কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটক গণহত্যার প্রতিবাদে মালদায় পথে নামল জেলা যুব তৃণমূল কংগ্রেস। ধিক্কার মিছিল করল মালদা শহরের বুকে। শহরের রাজমহল রোড মোড় থেকে ফোয়ারা মোড় পর্যন্ত আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি কাশ্মীরের জঙ্গি হামলা এবং হামলার ঘটনায় 28 জন পর্যটককে হত্যার ঘটনার ধিক্কার জানান। সেই সঙ্গেই গণহত্যার ঘটনায় কেন্দ্রীয় ব্যর্থতার অভিযোগ তুলে সুর চড়ান। কাশ্মীরের পহেলগাঁওয়ে যে 28 জন পর্যটককে মানবতার শত্রু জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, সেই মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনা করছি আমরা, এবং মৃত পরিবারের গুলির পাশে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে যে জঙ্গি থানায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনার্থে আমাদের মালদার রাজ হোটেল থেকে ফোয়ারা মোড় অবধি আমরা মৌন মিছিল মোমবাতি নিয়ে আমরা এক কর্মসূচি আমরা নিয়েছিলাম। এবং এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কড়া ভাষায় এই জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন এবং নিন্দা করেছেন। তিনি নিহত পরিবারদের পাশে রয়েছেন এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, জঙ্গিদের কোনো ধর্ম হতে পারে না, কোনো জাত হতে পারে না, তারা মানবতার শত্রু এবং সন্ত্রাসীদের নির্মূল করতে হবে, জঙ্গিদের চরম শাস্তি দাবি করেছেন। এবং মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এই মৌন মিছিল আয়োজন করেছিল এবং পাশাপাশি এই জঙ্গি হামলায় একটা কথা তুলে দিচ্ছি, কাশ্মীর যে রাজ্যে সম্পূর্ণটাই কেন্দ্র শাসিত রাজ্য এবং কেন্দ্রের সমস্ত নিরাপদ ব্যবস্থা তাদের হাতে, কিভাবে আজকে কাশ্মীরের মতো জায়গায় আজকে জঙ্গিরা বাইরে থেকে প্ল্যান করে কাশ্মীরের ভিতরে ঢুকে, পহেলগামের ভিতরে ঢুকে গুলি চালিয়ে 28 জন পর্যটককে হত্যা করলো। তাহলে কি নিরাপত্তায় কোথাও কোনো ত্রুটি থেকে যাচ্ছে? যদি ত্রুটি থাকে তাহলে এই দায়টা কে নিতে চাইছে? আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্র ও কেন্দ্রের সরকার কি এই দায় এড়িয়ে যেতে পারে, এই প্রশ্ন থাকছেই। এবং সঙ্গে সঙ্গে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানাচ্ছে। তাহলে এই যে জঙ্গি হানা, এটা কি তার জন্য দায়ী কি কেন্দ্রীয় সরকার? একদমই, কারণ কাশ্মীর সম্পূর্ণটাই কেন্দ্র বাহিনী দ্বারা সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। এবং বাইরে থেকে জঙ্গিরা পরিকল্পিতভাবে ঢুকে 28 জন পর্যটককে প্রাণে মেলে ফেলেছে। সেই জায়গায় আমাদের দেশের যারা গোয়েন্দা বিভাগে যারা ছিলেন সম্পূর্ণভাবেই তারা ব্যর্থ হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা একটা প্রশ্ন থাকছে। আজকে সমস্ত ভারতবাসী আমাদের কাছে একটা বিশাল বড় প্রশ্ন, যে আজকে ভারতের সমস্ত নাগরিক নিরাপত্তা কি এই কেন্দ্র সরকার, এই বিজেপির সরকার কি দিতে পারবে? এটা একটা বিশাল বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রশ্ন আমরা রেখেই যাচ্ছি আজকের এই মৌন মিছিলে। আমরা দাবি করছি, আমরা জঙ্গিদের গুলিতে কামনা করে একটি মৌন মিছিলের আয়োজন করেছি। সন্ত্রাসীদের জঙ্গিদের একটা গুলি বর্ষণ করে হত্যালীলার তীব্র নিন্দা জানাচ্ছে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি। এই জঙ্গিদের আমরা কঠোরভাবে শাস্তি দাবি করছি। পর্যটকদের উপর নির্বিচারে গুলি বর্ষণ তীব্র নিন্দা করছে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি। আমরা চাইছি
প্রতিবাদের প্রতি মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস পশ্চিমবঙ্গের জননেত্রী সর্বজন শ্রদ্ধেয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, সেই জঙ্গিদের প্রতি কঠোর থেকে কঠোর সভাপতি সম্মানীয় বিশ্বজিৎ মন্ডল মহাশয়ের নেতৃত্বে কঠোর। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.